রং দিতে এসেছি, রং আমি দিতে আসছে গো ঠাকুর। পায়ে দাও, পায়ে দাও, পায়ে। বাবা, পায়ে পায়ে ভালো করে দাও। বেঁচে থাকো। একটা পায়ে দিচ্ছিস যে, এই পাটাও দে, এই পাটাও দে, এই পাটাও দে। হয়েছে, হ্যাঁ ওই হয়েছে। নাও, হ্যাঁ ওই থাক। চলো, নম করেছো, নম করেছো? হ্যাঁ নম হয়েছে। এবার আমার দীপুকে রং মাখানোর পালা। দীপু হলো এই লকাকিমারি আর কি ছোট ছেলে, ওরা দু ভাই। তো দীপু হলো আমার সব থেকে ছোট দেওর। ওকে দেখে পালাও। ও ঝিক ঝিক ঝিক, চ চ চ চ চ চ। ট্রেন গাড়ি কো ঝিক 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 ঝিক। খুব জোরে মাইক বাজছে, গান হচ্ছে মাইকে। আসলে আমার কিছুক্ষণ পরেই সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই, যে কোথায় গান বাজছে, কি হলো না হলো সেই সমস্ত কিছু। তো ওরা এখান থেকে আর কি মাইকের আওয়াজ শুনতে পেয়েছে। মাইকের আওয়াজ শুনতে পেয়ে দুজনে মিলে রাস্তা দিয়ে এরকম নাচতে শুরু করে দিয়েছে। ওদের কাণ্ড দেখো, ওদেরকে কিছুতেই আমি নিয়ে যেতে পারছি না। আমি বারবার বলছি যে চল চল, যেখানে গান বাজছে সেখানে নিয়ে যাব, সেখানে গিয়ে নাচবি। তা না, এখানেতে ওনারা নাচতে শুরু করেছেন। আমি একটু গালে মাখাই চলো চলো, ঘুরে বেড়াও তোমরা একবার। কসমি দেখি, কসমি মুখ দেখি, এ কসমি মুখ দেখি। আরে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাবু বল বল মা। লে মাকা তাই মাকা, ডালে ডালে গালে মাথা কুটা মাকা। ওই একদিন তো মাকা সে একদিন ঢাল ডালে। আয় 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 আয়। নেড়া মাথা মাকা বেশি করে। নেড়া মাথা মাকা বেশি করে। নেড়া মাথাকে মাখাতে হচ্ছে না, নেড়া মাথা নিজেই মাখছে। ওকে এইসব এক থালা ছিল আর নাই, সব ফেলে দিচ্ছে। ওই এর দুটো। তুমি চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, তো কাকাও তোকে দিচ্ছে রে। চোখ বন্ধ, চোখ বন্ধ। মুখ তো খালি আছে। চোখ বন্ধ, একদম চোখ বন্ধ, চোখ বন্ধ। ওরা খালি নাই। ওর বাবাকে মাখাছিস গিয়ে। ও বাবা আছে না? ও বাবা আছে বাবা আছে না এখনো? আর বৌদির মুখ তো খালি নাই তো। কান্দে পড়ে গেল। বৌদির মুখে বেশি করে মাখা। না 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 না, পুষ্ট করে পড়লো গো। পরে দেখা যাবে। ওই যে ছেলে চি 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 চি, ড্রাইভার আবার কানের পুষে এই যে এমন আমাকে দেওয়ার মাখালো, সোনার কানের খুলে আমার হাতে চলে এলো। হ্যাঁ ভালো করে মাখো। ওটা খুলে কাপড়ে এঁটে নাও। কাপড়ে এঁটে নাও। পেয়েছি পেয়েছি। কি অবস্থা আমার। ওকে দিস না, যে যা পাচ্ছে মাখিয়ে চলে যাচ্ছে। ময়না টিয়ে
এখানেতে যখন বসেছিলাম তখন এক জেঠিমার সাথে দেখা হলো। উনি আমাদের অস্মিকে কিন্তু খুব ভালোবাসেন। উনি হয়তো সম্পর্কে কাকিমা হন বা জেঠিমা, আমি অতটা ঠিক জানি না, মানে আমি কখনো কখনো সেভাবে আর কি ডাকিনি, কিন্তু উনি খুব খুব আমার মেয়েকে ভালোবাসেন। তো ওনার পায়ে আবির না দিলেই নয়, তো ওনার পায়ে আবির দিয়ে তাকে প্রণাম করে এবার আমি বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে ফিরতে দেখি ওই যে আমাদের নন্দিনীদের দল, সেই নন্দিনীদের দল আবার ফেরত আসছে। তাদের সাথে কিছু ছবি তুললাম। অলরেডি সেই সমস্ত পিক তোমরা আমার ফেসবুকেতে দেখে নিয়েছো, আমি সেখানে অলরেডি আপলোড করে দিয়েছি। মাখাও মাখাও মাখাও, ভালো করে মাখাও। বছরে একবার যত খুশি মাখিয়ে দাও, চান করানোর আগে যত খুশি মাখাও। চান করানোর পর আমি একটু দিই। মাখাও মাখাও মাখাও, মাখাচ্ছে মাখাও। বাচ্চাদেরই তো মজা বলো দোল খেলা, তো সেই জন্যই অস্মিকে নিয়ে বেরানো। অস্মির এত শরীর খারাপ, তো সেই জন্য শরীর খারাপ হোক আর যাই হোক আমি ওষুধ খাইয়ে ওকে বের করেছি, কারণ এই একটা বছর পর আবার দোল খেলা হবে। তো এই নিষেধাজ্ঞা আমার নেই, কিন্তু আমরা যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখন আমার মা কিন্তু এই সমস্ত দোল খেলতে সব গিয়ে করতে আর কি মানা করতো যে না খেলিস না, শরীর খারাপ পড়ে যাবে। কারণ তখন তো অত আবিরের প্রচলন ছিল না, হ্যাঁ ছিল অল্প, কিন্তু রং খেলার প্রচলনটা একটু বেশি ছিল। কিন্তু এখন দিনে দিনে মানুষ অনেক কনসিয়াস হচ্ছে, তো সেই জন্য আবিরটাই এখন বেশি খেলা হয়। তো অস্মিকে কাউকে আমি রং দিতে আর কি মানা করেছিলাম যে রং যেন ওকে না দেওয়া হয়, আবির যত খুশি মাখাও, কারণ আমি জানি স্নান করলেই সব কিছু আর কি উঠে যাবে। এই যে এই জায়গাতেই বক্সগুলো বাজছে, যার গান শুনে অস্মিরা ওখানে নাচানাচি করছিল। আমার এই যা বললো যে চলো একবার ওখান থেকে ঘুরে আসি, আর ওর আর কি বাচ্চাগুলো ওখানেতে চলেও গিয়েছিল। এই যে আমাদের অয়ন, আমার আর এক দেওর আমাকে আর কি আবির মাখালো, কিন্তু আমার মুখে কি কোথাও জায়গা আছে? জাস্ট লেয়ারের উপর লেয়ার বসছে আবিরের। এদিকে আমার যাকে ওর এক দেওর বাঁদর রং অলরেডি মাখিয়ে দিয়েছে। আমিও অনেকটা বাঁচার চেষ্টা করেছি, বলছিলাম যে চলে যাই, তো এই অস্মিদের জন্য আর কি যেতে পারছিলাম না। ওখানে গান বাজছে, ওখানে আমার সমস্ত দেওররা আর কি গ্রামের পাড়ার ওখানে ডান্স করছে, নাচানাচি করছে। ওদেরকে দেখে এই যে আরশি আর অস্মি, ওরাও নাচতে আরম্ভ করেছে। ওরা এখান থেকে কিছুতেই যাবে না, তো ওরা যেহেতু আর কি আনন্দ করছে, তো সেই জন্য আমার একটু কীরকম লাগছিল। আর এই যে হলো অপু, আমাদের অস্মির প্রিয় কাকা, মানে এই অপু কাকা 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 করে অস্মি পুরো পাগল হয়ে যায়। চোখটা খুললে আর কি সেজো কাকিমাদের বাড়ি, সেজো কাকিমারই ছেলে অপু। তো এই যে প্রিয় কাকার হাত থেকে এখন উনি আবির মাখছেন। বাকি আছে। হে ভগবান, কি অবস্থা! এমনে দেখ, আমার মুখের দিকে তাকা। আমি আগে বলবো যে আমার মুখ কানে পড়ে গেছে। ও মাই কানেরটা পড়ে গেছে। আমার মুখটা রামধনু করে দিয়ে বাকি আছে। মনে হচ্ছে বাঁদরের মতো শুধু দাঁতগুলো বেরিয়েছে। টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা। আমরা এবার রং খেলে বাড়ি যাচ্ছি। মুখগুলো কি করে বেরিয়েছিলাম আর কি করে বাড়ি যাচ্ছি। এই বাড়ি টাটা। সবাই এখানে খেলুক, আমরা বাড়ি যাই ছেলে নিয়ে। বাড়ি না যা, তোমার ছেলেকে লাগছে দেখো, বাই বাই। এখন সন্ধেবেলা ওই ঘড়িতে তোমার মোটামুটি 7টা বাজছে। এখন আমরা এসেছি আমাদের গ্রামের, এখানে দোলকালী পুজো হয়, এটা পশ্চিম পাড়া বলে আর কি আমাদের গ্রামের। আমি এই প্রথমবার এলাম জানো, বিয়ের পর এই প্রথমবার। হ্যাঁ শুনেছি পশ্চিম পাড়া, মানে টার্মটা শুনেছি, কোন দিকে যেতে হয় সেটাও জানি, তোমাদের দাদাভাই দেখিয়েছে, কিন্তু কোনো দিন আসা হয়নি সেখানেতে। আজকে প্রথমবার এলাম আমার এই জায়ের সাথে। এখানে তো মায়ের মূর্তিটা কি সুন্দর, এখানে তো খুব
খুব সুন্দর করে পুজো হচ্ছে। আসলে আমি যখন মানে আমার যে মামার বাড়ি, সেই মামার বাড়িতে এরকম দোলকালীর পুজো হওয়ার, মেলা হওয়ার, কীর্তন হওয়ার প্রচলন আছে। ছোটোবেলায় খুব মামার বাড়ি যেতাম, কিন্তু আমাদের ওই সাইডে মানে আমার বাবার বাড়ির সাইডে কিন্তু এইরকম দোলকালী পুজোর সেরকম কিছু হয় না। মানে সবাই দোল খেলে মজা করে ঠিক আছে, কিন্তু এই যে কালী পুজো এই ব্যাপারটা কিন্তু নেই, আমি দেখিনি। আমার মামার বাড়ি এলাকাতেই দেখেছিলাম। আর এখান থেকে আমার মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্স খুবই কম, জাস্ট কয়েকটা কিলোমিটার আর কি, ওই কত হবে 4 কিলোমিটার এরকম বা 5 কিলোমিটার এরকম মতো। আর যদি তুমি মাঠ দিয়ে যাও তাহলে তো আরও কম, রাস্তা দিয়ে যেতে হলে অতটা সময় লাগবে বা অতটা কিলোমিটার ডিস্টেন্স হবে, কিন্তু যদি মাঠ ধরে যাও আর কি শর্টকাট ওইটা তাহলে আরও কম। তো সেই জন্য এই সাইডে এই দোলকালীর প্রচলনটা খুব বেশি। আর এখানে তো যে এত সুন্দর দোলকালীর পুজো হয় আমি শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। আর এসে দেখছি যে এত সুন্দর এত কিছু হচ্ছে। এখানেতে এসে মাইকে গান বাজছে, মাইকে গানটা বাজলে তো তোমাদের অস্মি আর নিজেকে সামলাতে পারে না, ও আমরা ওখানে ওর নিজের মতো করে নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে ওর ওই প্রিয় দিদির কাছে, দিদির সাথে। তো ও নাচছে আর এদিকে আমাদের অস্মিও নাচছে। তার সাথে আবার যোগ দিল ওই শ্রেয়া, মানে আমাদের যে যা, তো সেই জায়ের আর কি মেয়ে ছেলে, মানে আমাদের সাথে শ্রেয়া এসেছিলো, মানে মেয়েকে নিয়ে এসেছিলো, আমিও আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, কিন্তু ও শ্বশুরমশাই আবার ওর ছেলেকে তারপরে নিয়ে এসেছে। তো এই নিয়ে আর কি আমাদের 3 জন আর কি বাচ্চা, তো 3টে বাচ্চা এত সুন্দর নাচছিল, ঘুরছিল, খেলা করছিল, ওদেরকে আবার সবাই লোক দাঁড়িয়ে দেখছিল। আর তোমাদের অস্মি রানী তো মানে এইসবে তো কোনো শেষ নেই, এইসব যদি ওকে করতে দেওয়া হয় দুষ্টুমি, তাহলে ও আর কি সবার উপরে থাকে। নতুন জামা পরতে অস্মি খুব ভালোবাসে, এই জামাটাই আর কি পরিয়ে দিয়েছি, কারণ এই সমস্ত জামা এত ড্রেস সব ছোট হয়ে যাচ্ছে, তো এটা ওটা করে পরিয়ে দিচ্ছি। তো এটা পরিয়ে দিয়ে বাস এই যে একটা কি সুন্দর ঘাগরের মতো আছে, ও ঘুরে ঘুরে এটা নিয়ে খেলছে, মানে এটা নিয়ে আর কি দেখছে, ওর খুব ভালো লাগছে আর কি। সবাই অন্যরকমভাবে নাচছে, কিন্তু ওইভাবে নেচেই যাচ্ছে। তখন দুপুরবেলা রং খেলে এসেছি, তো রং খেলে আসার পর অস্মির খাবার বানিয়েছি, তারপর ওকে খাইয়েছি। তার আগে আমি স্নান করেছি। অস্মি ওই আরশিদের বাড়িতে আর কি রেখে এসেছিলাম ওকে, ওদের বাড়িতে কিছুক্ষণ খেলছিল, তো তার মধ্যে আমি স্নান করছিলাম। আবার তার মাঝখানে এসেছে, আবার চলে গেছে, মানে কী কাণ্ডটাই না আজকে অস্মি করেছে। মানে ওর শরীর খারাপ, কে ওকে বলবে যে ওর শরীর খারাপ এরকম। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে আমার যত কাজ ছিল, প্রায় আমার 2 ঘন্টা মতো, 2 ঘন্টা ঘুমিয়েছেও আর 2 ঘন্টা সমান আমি রোদে কাজ করে গেছি। তার জন্য আমারও শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমি ওষুধ খেয়ে অস্মিকে এইভাবে আজকে বেড়াতে নিয়ে এসেছি, কারণ ওই যাবো বলছিলো যাবো, আর অস্মিও মেলা দেখতে পাবো গতকাল থেকেই বলছে, কারণ ওই যে মাইকে গান বাজছে ও শুনতে পাচ্ছিলো বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে, তো সেই জন্য অস্থির হয়ে উঠছিলো বলে আর কি ওষুধ খেয়ে আর কি ওকে নিয়ে আসা। তো নিয়ে এলাম, আর এই যে এখানে একটা স্টেজের মতো আর কি মাঠের মধ্যে বানিয়েছে, এখানে যাত্রা, ফাংশন, বাউল এই সমস্ত কিছু হবে। তো তারপর আমরা কিছু ফাস্টফুড খেয়েছিলাম, আমি যা, তো আমরা দুজনে কিছু ফাস্টফুড খেয়ে তারপর বাড়ি ফিরেছি। এই শাড়িটাই পরে গিয়েছিলাম, মানে তোমাদেরকে বললাম না দুপুরবেলায় সমস্ত কিছু কাচাকুচি যা কাজ ছিল সমস্ত কিছু করেছি, আর এত রোদের জোর সব শুকিয়ে গেছে। তো যা আর কি বাইরে বার করা ছিল তো সেগুলি পরে গিয়েছিলাম, কারণ আমার শরীরটা সাথ দিচ্ছিল না যে আমি আলমারি থেকে আবার খুলি, আবার বার করি, আবার পরে যাই, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল এই কিছুদিন বলবো না, মানে অস্মি হবার পর থেকেই আমার মাইগ্রেনের একটু সমস্যা হচ্ছে। আর তোমরা তো জানোই যে যাদের মাইগ্রেনের ব্যথা থাকে বা সমস্যা থাকে তাদের শত্রুর অভাব, মানে শত্রুর দরকার নেই, আর শত্রুরও উপরওয়ালা এই জিনিসটা। তো আমি ওষুধ খেয়ে গিয়েছিলাম, ওখানে জাস্ট মাত্র ওই ঘন্টাখানেক বা আধ ঘন্টা 40 মিনিট এরকম মতো ছিলাম, ততটুকু আর কি ঠিক ছিলাম। তো বাড়ি ফিরে আসার পর আবার আরম্ভ হয়েছে, মানে এখন আমি ওষুধ খেয়েছি হয়তো 2 ঘন্টা কি 3 ঘন্টা হয়েছে, তো এখন আবার আমি একটা প্যারাসিটামল না খেলে আমি অস্মিকার খাওয়াতেও পারবো না, কিছু করতেও পারবো না। আর এখন বাড়িতে কেউ নেই, শুধু অস্মি আর আমি, আর আমার এত মাথা ব্যথা হচ্ছে, না আমি লাইট নিতে পারছি, না আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, না আমি কোনো কিছু করতে পারছি, শুধু মনে হচ্ছে যে ঘর অন্ধকার করে চুপচাপ আর কি শুয়ে থাকি, কিন্তু কিচ্ছু করার নেই যে অস্মিকে কি কেউ কি খাইয়ে দেবে বা ওকে একটু কেউ ধরবে, এমন কেউ নেই, শুধুমাত্র অস্মি আর আমি। তো সেই জন্য আজকের দিনটা খুব কষ্ট হয়েছে, মানে প্রথমটা এত ভালো আর শেষটা এতটাই খারাপ গেছে আমার।